আমরা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে যেভাবে গণহত্যা এই জালিম সরকার করতেছে, এই মাফিয়া খুনি হাসিনা, তারই প্রতিবাদে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ার থেকে মার্চ করে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের সামনে আমরা সবাই এসেছি। প্রবাসী বাংলাদেশিদের একটাই দাবি, যেভাবে মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে প্রবাসী মুক্তিযোদ্ধারা ট্রাফালগার স্কয়ার থেকে শপথ করেছিল, যতদিন একইভাবে আজকে এই প্রবাসী বাংলাদেশিরা আজকে শপথ করেছে যতদিন না পর্যন্ত এই জালিম মাফিয়া খুনি হাসিনার পদত্যাগ না করবে, পদত্যাগ করতে বাধ্য করবো, ততদিন না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আপনারা জানেন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে গুলি করে পাখির মতো হত্যা করেছে এই জালিম, এই মাফিয়া খুনি হাসিনা, তাদের রক্ত প্রবাসী বাংলাদেশিরা বেতা যেতে দেবে না। প্রবাসী বাংলাদেশিরা এটা তাদেরকে এই বাংলাদেশের জালিম মাফিয়া মুক্ত বাংলাদেশের যে যুদ্ধ, সেই যুদ্ধে শেষ পর্যন্ত থাকবে। এটা দ্বিতীয় যুদ্ধ, এটা আরেকটি যুদ্ধ, মাফিয়া মুক্ত যুদ্ধ। বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী আজকে কয়েক হাজার নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করে যে জালিম, এই আমার এক বন্ধু তার ভাতিজা মুক্তা, তাকে এই জালিম সরকার হত্যা করেছে আপনার ছেলে মেয়েকে, হত্যা করেছে আমার ভাই বিরুদ্ধকে। কারণ ওরা তাদের অধিকার চেয়েছিল, একটি স্বাধীন বাংলাদেশে তার অধিকার চাইতে গিয়ে তাকে শহীদ হতে হয়েছে। তাই প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের সময় প্রবাস থেকে যেভাবে প্রবাসী মুক্তিযুদ্ধ হয়েছিল, একইভাবে এই যুদ্ধে আরেকটা যুদ্ধ হিসাবে তারা ভূমিকা রাখতে আজকে শপথ ঘোষণা করেছে। যে রায়টি তারা দিয়েছে, সেই রায়ের বটম লাইনে লেখা আছে যে কোনো সময় আদালত চাইলে কি পরিবর্তন করতে পারবে। এই রায়টিকে আপনি কিভাবে দেখছেন? এই রায় সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা, বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রায় মাফিয়া সরকারের ফরমাইশি রায়, এই রায় কিলার হাসিনার ফরমাইশি রায়, এই রায় বাংলাদেশের মাফিয়া সরকার খুনি হাসিনার রায়। এই রায় বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, একইভাবে প্রবাসী বাংলাদেশিরা আজকে প্রমাণ করেছে। হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে প্রমাণ করেছে, প্রবাসী বাংলাদেশিরাও প্রত্যাখ্যান করেছে রায়কে। তাই আমরা প্রবাসীরা আমরা শেষ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমার ভাইয়ের, আমার ছেলে মেয়ের, এই শহীদের রক্ত বেতা যেতে দেব না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমরা এই মাফিয়া জালিম সরকারের পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। এই প্রবাসী বাংলাদেশিদের শপথ আজকে সবাইকে ধন্যবাদ। নিয়ে বলছি, দেখেন এই রাজপথে হাজারো মায়ের সন্তানদের সাথে আমার এই বাতিজাকে ওরা গুলি দিয়ে শহীদ করেছে। সে এমবির স্টুডেন্ট ছিল, কয়েকদিন পরে হয়তো আমাদের ফ্যামিলির আশা পূরণ করত, সে ডাক্তার হয়ে বের হইতো। খুলনা ইউনিভার্সিটি লাস্ট বেজ এবং ঢাকা এমবিএ, খুলনা ইউনিভার্সিটি সে এমবিএ কমপ্লিট করতো। মুগ্ধা আপনারা সবাই চিনেন, যে সে দ্বিতীয় দিনে মারা গেছে। এই আমার বাতিজা, সে ডাক্তার হয়ে বেরোতে 1 বছর পরে মারা গেছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়। সে একটা গরিবের ছেলে, কিন্তু আমরা এসব ছেলেরা রক্ত ব্যথা দিব না, আমরা দেশের প্রাণ দিব। আমি একজন বয়স্ক মানুষ, আমি ছোটরা থেকে এই দল করতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলছি। ধন্যবাদ। আসলে আমরা সবাইকে শুভেচ্ছা দেওয়ার মতো ভাষা নেই। আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে, ঠিক আমাদের মতো আপনাদের হচ্ছে। বর্তমানে যারা লাইভে রয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবাইকে আমরা বলবো, এই ব্যস্ততম শহর লন্ডনের মতো জায়গায় দেখেছেন আপনারা, ব্রিটিশ বাংলাদেশি সহ বাংলাদেশি সকলেই এখানে সংহতি প্রকাশ করতে এসেছেন। আজকে ঢাকার আকাশে বাতাসে বুলেটের গন্ধ,
আমরা কিন্তু সঠিক খবর পাচ্ছি না। তারপরেও আমরা আমাদের আত্মীয়জন প্রিয়জনকে আল্লাহর হাওলা করে ছেড়ে দিয়েছি। ইন্টারনেট ওয়াইফাই না থাকলে কি হয়েছে 1971-এর তো ছিল না, তখনও কিন্তু বাঁশের লাঠি দিয়ে আমরা পাকিস্তানি বাহিনীকে হটিয়ে দিয়েছিলাম। ইনশাআল্লাহ এবারও তারা সে বিজয় নিয়ে গড়ে ফিরবে। এই পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, হেলমেট লীগ এবং তাদের যতগুলো এজেন্সি রয়েছে, রয়ের মাধ্যমে তারা ঘরে ঘরে ঢুকে আমরা যতটুকু খবর পেয়েছি হত্যা করতেছে। আমরা এর তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আসছি, আপনারাও আসুন। আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা কাজ করুন। সরকার দামাচাপা দেওয়ার জন্য একটি অবৈধ রায় দিয়েছে, যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে এবং মানচিত্রের চারপাশে বিক্ষোভকারীরা, প্রতিবাদকারীরা, আজকে সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, আমরা একটু এটি দেখানোর চেষ্টা করছি। We want democracy. We want justice. We want democracy. We want justice. সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানচিত্রের চারপাশে বসে বিভিন্ন স্লোগানে মুখরিত রয়েছে এই অংশটুকু। আপনারা যারা, আমরা পার্লামেন্ট স্কোয়ারে রয়েছি এখনো পর্যন্ত এবং প্রায় 2 ঘন্টা থেকে এই কানায় কানায় পরিপূর্ণ ছিল এই স্কোয়ারটি। আমরা দেখি সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অতি পরিচিত একটি গান আমরা শুনি। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি। বাংলায় আমার জীবন, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার আমি বাংলাকে ভালোবাসি, মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান করেছি বিনম্র শ্রদ্ধায়। বর্তমান পরিস্থিতি আমার জানা মতে 1971-এর পরিস্থিতি চেয়ে ভয়াবহ। এই পরিস্থিতি আজ প্রথম 1 জুলাই থেকে এই ডেমনস্ট্রেশন শুরু হয়, কিন্তু গত 3-4 দিন আগে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, ব্রডব্যান্ড সবকিছু বন্ধ করে দিয়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা শুরু করেছে, সেই গণহত্যায় কি পরিমাণ আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা মারা গেছে আমরা সঠিকভাবে জানি না, কিন্তু আমরা ধারণা করতে পারি সেটা 1000 খানিকেরও উপরেও ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না। এই পরিস্থিতি আশু সমাধানে শেখ হাসিনা স্বৈরাচারিণীকে অবিলম্বে পদত্যাগ করে একটি দল নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই জাতিকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আপনি কিছু বলবেন? আসেন, এদিকে আসেন।
দর্শক, আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম মইনুল ইসলাম। মইনুল ইসলাম, কোথেকে এসেছেন আপনি? আমি লন্ডন পপলা থেকে। পপলার থেকে আসছেন। দর্শক, আমরা কথা বলবো মইনুল ভাইয়ের সাথে। মইনুল ভাই, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই আজকে বাংলাদেশের যে অবস্থা আপনারা সারা বিশ্ব দেখতেছেন এবং জানছেন, তো আমরা কি করতে পারি না করতে পারি বুঝছেন। আমরা তো বড় অগ্রের মধ্যে আছি, আমাদের দেশের সবকিছু। আর এই জালিম সরকার যেভাবে মানে ডিটেড মাইন্ড নিয়ে বসে আছে বুঝছেন, সমগ্র বাংলাদেশ আজকে কোন দিকে ঢেলে দিচ্ছে, রক্তের বন্যায় বেসে দিচ্ছে। তো আপনারা যে যে অবস্থান থেকে দেখছেন, যে যেভাবে পারেন দেশকে হেল্প করেন, সাহায্য করেন বাংলার মানুষকে বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই মেসেজটুকু আপনাদেরকে দিয়ে দিলাম। আমাকে ধন্যবাদ।